আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আলোচনা অনেক পূর্বেই শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিরিজ আলোচনা করছি। আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর ইতিহাস নিয়ে। সমগ্র সিলেবাসটি আমরা কতগুলি পার্টে আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে আমার দেওয়া এই প্রশ্নগুলি অনুশীলন করবে, এতে তোমরা লাভবান হবে এবং যে প্রশ্নগুলি আমরা আলোচনা করব এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি ভিডিওর লিঙ্কটা তোমার বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস হলো দিল্লির সুলতানি। এখান থেকে এমসিকিউ আসবে 4টি, এসএকিউ আসবে 2টি, 2 মার্কসের প্রশ্ন আসবে 2টি, 3 মার্কসের প্রশ্ন আসবে 2টি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে 1টি। মুঘল সাম্রাজ্য, এখান থেকেও এমসিকিউ আসবে 4টি, এসএকিউ আসবে 2টি, 2 মার্কসের প্রশ্ন আসবে 2টি, 3 মার্কসের প্রশ্ন আসবে 2টি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে 1টি। নগর, বণিক ও বাণিজ্য, এখান থেকে এমসিকিউ আসবে 2টি, এসএকিউ আসবে 1টি, 2 মার্কসের প্রশ্ন আসবে 2টি, 3 মার্কসের প্রশ্ন আসবে 2টি এবং 5 মার্কসের প্রশ্ন আসবে 5টি। তাহলে তোমাদের সামগ্রিক মার্কস যেটা আসবে সেটি হচ্ছে 50 নম্বর। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস নিয়ে। আজকে আমাদের আলোচনা পার্ট 2, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত প্রশ্নগুলি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালো করে অনুশীলন করবে সেগুলি আমরা দেখে নেব। আজকে আমরা আলোচনা করব মূলত 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। সত্য মিথ্যা নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, চৈতন্য ভাগবত লিখেছিলেন রাজা গণেশ। দ্বিতীয় প্রশ্ন, পর্তুগিজ পর্যটক পেজ বীর সিংহের সময় বিজয়নগরে আসেন। তৃতীয় প্রশ্ন, হোজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট প্রশ্ন, সড়ক ই আজমের অপর নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। পঞ্চম প্রশ্ন, দহশালা ব্যবস্থা চালু করেন হুমায়ুন। স্তম্ভ মেলাও, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 নম্বর। ক স্তম্ভতে দেখে নাও কী কী রয়েছে প্রশ্নগুলো। 40টি তুর্কি পরিবার, দ্বিতীয় চিরাগ ই দিল্লি, তৃতীয় আকবরনামা, চতুর্থ স্মারক এবং 5 হচ্ছে হৌজ। খস্তম্ভে রয়েছে যেগুলি অপশান, সেগুলো হচ্ছে আবুল ফজল, দ্বিতীয় শেখ নাসির উদ্দিন, তৃতীয়তে রয়েছে বন্দেগান ই চিহলগানি, চতুর্থতে রয়েছে জল সংরক্ষণ এবং পঞ্চমে রয়েছে মুদ্রা বিনিময়কারী। ঠিক এরকম টাইপের আরও একটি প্রশ্ন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভের যে সমস্ত অপশানগুলি রয়েছে সেগুলি হলো খলজি বিপ্লব, দ্বিতীয় অপশানে রয়েছে বাবর, তৃতীয় প্রশ্ন রয়েছে ঔরঙ্গজেবের মৃত্যু, চতুর্থতে রয়েছে দিনেমার এবং পঞ্চমে রয়েছে আকবরের মৃত্যু। ঠিক পাশাপাশি খস্তম্ভে যে অপশানগুলি রয়েছে সেগুলো হচ্ছে ডেনমার্কের অধিবাসী, দ্বিতীয়তে রয়েছে 1907, তৃতীয়তে রয়েছে তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, চতুর্থতে রয়েছে রুমি কৌশল এবং পঞ্চম রয়েছে 1605। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এখান থেকে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। সুলহ ই কুল কি? দ্বিতীয় প্রশ্ন, কসবা কি? দিল্লির আশেপাশের কসবাগুলি কেমন ছিল? 3 নম্বর প্রশ্ন, হুন্ডি কি? নেক্সট, 12 ভূঁইয়া নামে কারা পরিচিত? পরবর্তী প্রশ্ন, সিজদা ও পাইবস কি? নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, এর ফলাফল লেখো। নেক্সট, ইকতা ব্যবস্থা কি? নেক্সট, বাহমনি রাজ্য ভেঙে যে স্বাধীন রাজ্যগুলি গড়ে ওঠে তাদের নাম লেখো। নেক্সট, কবুলিয়ত ও পাট্টা কি? নেক্সট, জিজিয়া ও জাকত বলতে কি বোঝো? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। এই প্রশ্নটি 3 নম্বরের পাশাপাশি তোমরা 5 নম্বরের প্রশ্ন হিসাবেও প্রস্তুত করে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে হওয়া সংঘর্ষকে কি ধর্মীয় লড়াই বলা যায়?
তৃতীয় প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলার কারণগুলি লেখো। এই প্রশ্নটিও 3 নম্বরের পাশাপাশি তোমরা 5 নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করে রাখবে। নেক্সট প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা কি? পঞ্চম প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্য পতনের জন্য কতটা দায়ী ছিল, অথবা টিকা আসতে পারে দাক্ষিণাত্য ক্ষত। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। শের শাহের শাসন সংস্কারগুলি লেখো। নেক্সট, আকবরের রাজপুত নীতির বিবরণ দাও। নেক্সট, বিদেশি পর্যটকদের বিবরণী থেকে বিজয়নগর রাজ্য সম্পর্কে কি জানা যায়। নেক্সট, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। নেক্সট, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র লেখো। নেক্সট, ইলতুৎমিশের প্রধান সমস্যাগুলি লেখো, কিভাবে তিনি তা সমাধান করেন। ইতিহাসের দ্বিতীয় পাঠের আলোচনা আজকেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিওতে সপ্তম শ্রেণীর ভূগোলের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।